গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক আর মঙ্গল পাণ্ডে ঘাট। দুটো জায়গায় দেখার মতো সুন্দর ছিল। আর মঙ্গল পাণ্ডের নাম আমরা কে না চিনি বলো, একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার হিসাবে আমরা সবাই মঙ্গল পাণ্ডেকে চিনি। তো ব্যারাকপুর, এটাই আমার থার্ড ভিডিও যাচ্ছে ব্যারাকপুরের। তো ব্যারাকপুর শহরটা সত্যিকারেরই, স্পেশালি ক্যান্টনমেন্ট এরিয়াটা ভীষণ সুন্দর দেখতে। তো আমরা আজকে যেখানে গেছি এখন, সেটা মঙ্গল পাণ্ডে পার্ক। পার্কটাতে মঙ্গল পাণ্ডের একটা স্ট্যাচুও আছে। কবে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল সেটা লেখা আছে ওই স্ট্যাচুর নিচে। আর পার্কটা ভীষণ সাজানো গোছানো, একদম গঙ্গার পাড়ে, পরিষ্কার ভীষণ। আর একটা মজার জিনিস দেখলাম, পার্কে বাচ্চাদের খেলার জায়গাও আছে। যে যাবে পার্কটাতে বাচ্চা নিয়ে গেলে খুব এনজয় করবে, আর বড়রাও খুব এনজয় করছে। কারণ দেখলাম ওখানে বড় বড় ছেলে মেয়েরাও বাচ্চাদের স্লিপে সব জায়গায় উঠছে, দোল খাচ্ছে, স্লিপে উঠছে, সব কিছু করছে। তো সবাই খুব এনজয় করতে পারবে, যে কোনো এজের মানুষই মঙ্গল পাণ্ডে পার্কে গেলে খুব এনজয় করতে পারবে। একটা শীতের বিকেলে, মানে পড়ন্ত রোদ্দুর যখন থাকবে, সেই সময় যদি কেউ চলে যাও তাহলে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর আরেকটা জিনিস হলো, এই মঙ্গল পাণ্ডে পার্কের সাথে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টের সাথে মানে তোমরা খাবার দাবার সব পেয়ে যাবে। কেউ যদি মনে করো যে আমি পার্কে ঘুরে লাঞ্চ করে বাড়ি ফিরবো, সেটাও করতে পারবে। আর এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, পার হেড 50 টাকা করে এই পার্কে এন্ট্রি আছে। আর এখানে সুলভ শৌচাগারও আছে, সুতরাং কোনো প্রবলেম নেই। কোনো মহিলা বলো, কারোরই কোনো বাচ্চা নিয়ে কেউ গেলেও কোনো প্রবলেম নেই। সব দিক থেকে পার্কটা একদম ঘুরে বেড়ানোর জন্য, এনজয় করার জন্য শীতের দিনে খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই মঙ্গল পাণ্ডে পার্ক। আর তার সাথে হচ্ছে লাগোয়া ঘাট। ঘাটের সামনেই একটা শিব মন্দির আছে। আর অনেককেই দেখলাম গঙ্গাতে স্নান করে ঘাট থেকে একদম জল নিয়ে এসে ওই মন্দিরের ওখানে জল ঢালছে। আবার অনেকেই গঙ্গা থেকে জল নিয়ে ফিরে যাচ্ছে বাড়ি। তো একটা জিনিস যেটা দেখলাম, যে গান্ধীঘাটে কিন্তু পুকুরে মানে গঙ্গাতে নামা যাচ্ছিল না, কিন্তু মঙ্গল পাণ্ডেতে নদীতে নামা যাচ্ছে। এটা আমার খুব মানে ভালো লাগলো। ওইখানটা দড়ি দিয়ে বাঁধা ছিল গান্ধীঘাটে। মোস্ট প্রবাবলি হয়তো ওই জায়গাটা খুব একটা স্ট্রং নেই, আর ওই ধাপগুলো ভাঙাচোরা হয়ে গেছে বলে সেফটির কারণে ওটা বন্ধ করে রেখেছে। কিন্তু এই মঙ্গল পাণ্ডের পার্ক লাগোয়া যে ঘাট, তাতে কিন্তু মানুষ নিচে নামতে পারছে। নৌকা করে লোকে গঙ্গার মধ্যে ঘুরছে, অনেকগুলি নৌকাও বাঁধা ছিল গঙ্গার ঘাটে। তো সবে মিলিয়ে একদম ফুল কি বলবো, ফুল প্যাকেজ বলতে পারো এন্টারটেনমেন্টের। পার্কে ঘোরা, গঙ্গা ভ্রমণ করা নৌকোতে করে, তারপর ওখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, সব কিছু মিলিয়ে জমজমাটি জায়গা হচ্ছে এই মঙ্গল পাণ্ডে পার্ক। তো কেউ যদি ব্যারাকপুরে যাও তাহলে অবশ্যই মঙ্গল পাণ্ডে পার্ক কিন্তু ভিজিট অবশ্যই করো। তো এটা আজকে এই থার্ড ভিডিওর পর কাল আসবে আমার, কালকে আমার অন্য ভিডিও আসবে। কারণ এই কালকে বাড়ি এসেছি আমি, তো বাড়িতে আসার ভিডিও দেব। তারপর আমি আবার ব্যারাকপুরের লাস্ট ভিডিওটা আমি পোস্ট করব। সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকাতে আমি কিছু ছোট ছোট করে ভিডিও তুলেছিলাম, সেইগুলো পোস্ট করব। তো এই মুহূর্তে আজকে এই ভিডিওটা তোমরা এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।